নির্বাচন নিয়ে ভয়াবহ ষড়যন্ত্র। খন্দকার মোশাররফ হোসেনের চমকপ্রদ দাবি, দেশে বিপ্লবী পরিস্থিতি তৈরি হতে পারে। বিএনপির শীর্ষ নেতা খন্দকার মোশাররফ হোসেন এক ভয়ঙ্কর অভিযোগ তুলেছেন, নির্বাচন পেছানোর জন্য গভীর ষড়যন্ত্র চলছে, এবং তিনি স্পষ্ট জানিয়েছেন, অনির্দিষ্টকাল পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার থাকতে পারে না। শনিবার ২৬ জানুয়ারি নিউ ইয়র্ক স্টেট বিএনপি যুক্তরাষ্ট্র শাখার আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, নির্বাচনের রোডম্যাপ দ্রুত ঘোষণা করা উচিত এবং যত দ্রুত সম্ভব নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে। তার মতে, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে এক হয়ে প্রতিবাদ করতে হবে। এখন সবচেয়ে চমকপ্রদ প্রশ্ন, কাদের স্বার্থে নির্বাচন পেছানোর চেষ্টা হচ্ছে, তিনি উল্লেখ করেছেন। যারা গত ১৭ বছর ক্ষমতায় ছিল তারা নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে। তবে তিনি বিশ্বাস করেন, জনগণ এক হয়ে এই ষড়যন্ত্র ভেঙে ফেলবে। এদিকে তিনি জানিয়েছেন, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে বিএনপির দীর্ঘ ত্যাগ ছিল, এবং মন্তব্য করেছেন, যারা কেবল বৈষম্যবিরোধী আন্দোলনকে নির্বাচনের বিজয় হিসেবে দাবি করছে, তাদের দাবি মিথ্যা। তিনি আরও বলেছেন, নিরপেক্ষ সরকার শিগগিরই জনগণের অধিকার ফিরিয়ে দেবে, এবং সাফ জানিয়েছেন, অনির্দিষ্টকাল পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার থাকতে পারে না। এই আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক স্টেট বিএনপি যুক্তরাষ্ট্র শাখার সভাপতি মো. অলিউল্লাহ আতিকুর রহমান, সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ, এবং দলের অন্যান্য শীর্ষ নেতা। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের মাঝে নির্বাচন কবে হবে? দেশের ভবিষ্যৎ কি বিপদের দিকে চলে যাচ্ছে?